আসসালামু আলাইকুম দর্শক। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তার প্রমাণ কিন্তু ঘটেছে চরপেশন। দর্শক, আমরা এখন রয়েছি ভোলা জেলার চরপেশন উপজেলার হাজারীগঞ্জ ১ নং ওয়ার্ড মুন্সীগঞ্জ গ্রামে। এখানে খুবই লোমহর্ষ এবং খুবই নেক্কারজনক ঘটনা ঘটেছে। মাত্র একটি অটোরিকশার জন্য একটি ১৭ বছরের বালককে হত্যা করা হয়েছে। সে বিষয়ে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি আছি বল। আচ্ছা, উনি আপনার কি হয় যে মারা গেল, যাকে হত্যা করা হয়েছিল, ওর কি হয়? সে আমার ছোট দেবর। আচ্ছা, তো এই বিষয়ে আপনি কি জানেন একটু আমাদেরকে বিস্তারিত যদি বলেন, মানে কিভাবে কি হত্যাকাণ্ড ঘটলো সে বিষয়ে যদি একটু বলতেন আমাদেরকে। সকালে যেদিকে যাবে সেদিকে সকালে বলছিল সারাদিন কইছে যারা নিবে কইছে সারাদিন গাড়ি সাজিয়ে রাখতো আর গাড়ি চালাতো না। তো এই গাড়ি চালানে গাড়ির সাজিয়ে রাখছে। তো বিকালে 4টা নাগাদ হইব গেছে এই সব বাসাতে নেই। আর আমার শাশুড়ি ঘরে আসিল না, আমি আসিলাম, আমার শ্বশুরে ঘরে আসিল। একটা হুক আসিল হাতে, হুক নিয়ে গেছে বাসায় আসিল। আর দুই দিন হুক আমার বাসায় ঘরে আসিল। তো নিয়ে গেছে, হুকের লেগে আইছিল, গেছে যে রাত্রে কোন খোঁজ খবর তো ফোন কথা কইছে রাত্রে 8টার দিকে। 8টার দিকে কথা বললা কয় তুমি কই? আর তুমি কই? আমি আছি খুব দূরে আছি। কয় তুমি আমু একা কিনলে আমরা দেবর চাচা শ্বশুর ঘরের দেবরে কথা বলছিল। কয় আরুন তুই কাকির লেগা ফানলে তাড়াতাড়ি কয় আমি আইতাছি কয়ে তো কাটা দিছে। কাটা দেওয়ার পরে আবার রাত্রে দেরি হয়। আমার শাশুড়ি চিন্তা করতে আছে, শ্বশুরও চিন্তা করতে আছে, আমরা চিন্তা বাড়ির সবাই চিন্তা করতে আছে ওর লেগা। বাড়ির সবাই ফোন দিয়ে আমি আগে ফোন দিছি, ফোন কল ঢোকে কিন্তু রিসিভ করে না। 5-6টা কল দিছি, রিসিভ করে না। মানে আমি আবার মনে ভাবছি আমি বাইরে বয় মনে হচ্ছে আমি বাথরুমি করে দেখা কল রিসিভ করে না। আমি আরো গেছি আমার বাউর আছে, বড় ভাই আছে, হে বড় ভাইয়ে স্বাস্থ্য ভাইয়ে দিছে, স্বাস্থ্য ভাইয়ে কল সে আমরা অসীম মানুষ নাম্বার আমরা ধরতে পারে। হে ভাইও ফোন দিছিল, হে ভাইয়ের ফোন কি রিসিভ করে না, ফোন রিসিভ করে না। আবার হে কত আধা ঘন্টা পর আবার ফোন দিছি মতো মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। ব্যাকে চিন্তা করে কই যাইতে পারে। আমি ভাবছি কি মনে অনেক রাতে 12টা-1টা বাজে গেছে, মনে গাড়ির চার্জ নাই, ঘুরছে এক বাসা কোনো এক বাসা যায় কি গাড়ি লয়ে কি চার্জে দিয়ে মনে হয় এই বাসাতে রয়ে গেছে। এরা ভাই আমরা সারা রাত্রে কেউ ঘুমতে না। আর আমু তো রাত্রে কান্দে কাটে করে, ওর আব্বু করে দর পরা কি কোন জায়গায় গেল কইছে এমনি যাওয়ার সময় কয়ে গেছে আমার দেরি হইব আইতে বুঝলা। তো আবু বলছে আমার শ্বশুরে বলছে কি মানে দেরি হয়েছে আমার শাশুড়ি রাড়ি করে তুমি কান্দো কাটকা, তোমার কান্দো কাটকা কয় তুমি যদি চিন্তা করো না আয়া পড়বো। তো মার মন তো মানে না, যার মার মন কেউ মানতে চায় না। তো তার মা 6টা আমরা সকাল হয়ে গেছে কানতে কাটতে, সবাই চিন্তা ভাবনা করে। তো সকালে 6টার দিকে আমি আবার গেছি আমার বড় নন্দের বাসায় কল দিছি, মা যারা ছোট নন্দের বাসায় কল দিছি, সব বাসায় কল দিছি, আমাকে বাসায় কল দিছিলাম। সবাই কয়ে যায় না। আমি আমার বড় ভাই আছে, বড় ভাইরে কই বড় ভাই আপনি থানা চান্সে চাই রিক্সা লেকে আটক করছেনি, অনেক রাইতে গেছে, পুলিশ ধরলো নি। আমার বাইরে জায়গা থানা ছড়াইছি, হাসপাতাল পাঠাইছি। তো থানা যা দেখে নাই। তারপরে আমার এই মামা শ্বশুর আছে, মামা শ্বশুর বলে এদিকে মামা শ্বশুরের বাসায় কল দিছি, মামু রাগারি করছে রাত্রে খবর কর নাই কেমন করে অনেক যাবে একই গালি গালাজ করছে আমাকে। রাত্রে যায় না হারুনের বাসা, তুমি আপনারা কল দিবেন না রাত্রে, মোবাইল জিনিস বন্ধ হয়েছে। সেমিতে রাত্রে সবাই বাইরে তো হারুনের টোকানোর জন্য। তো আমরা করে আমার মামা শ্বশুর গাড়ি চালাই ইটের ইট আনতে গেছে সামনে এই বেতে নতুন চুলির দ্বারে। এদিকে যে দেহে এই মানুষজন গোলাই না ওই গলা এখন এদিকে কি হয়েছে আমার মামা শ্বশুরে জিজ্ঞাসা করে আর এদিকে একটা কলা কাটা মানুষ লাশ পরে রয়েছে কথা আনছে অত ঠোঁটকারা অত তুতলা কথা বলে দে বলে তো জানছে ঠোঁটকারা নি। তো যা দেওয়া ঠোঁটকারা যা দে আমার মামা শ্বশুর আমার শ্বশুরের কাছে ফোন দিছে যে হারুনের পাওয়া গেছে, আমার শ্বশুর এদিকে গেছি গিয়া। আর আমরা আবার আমাকে বাসায় এক স্বাস্থ্য বোন এদিকে বিয়া দিছে, হে স্বাস্থ্য বোন আমার খবর গেছে আমাকে হয়তো না। আবার আমার কাছে ফোন আইছে মতো আমি
আমার এই বড় ভাই আছে, বড় ভাইয়ে আর দেবর আছে, দেবর সহকারে আর নানি শাশুড়ি আর বড় ননদ আছে সহকারে নন্দ সহকারে যায় দেখি হারুনে দেখে এই কান্দাকাটি দেখে এই গেছে আমি আমার কাছে আর কোনো ইয়া নাই কইছে এমনি আসা গেছে বাড়িতে যাওয়ার সময় আর কোনো কিছু কইছে ভাড়া লইয়া যাইবা ভাড়া 1000 টাকা ভাড়া দিবে আমি শুনছি না এটা আমার তোর কাছে কয় না যে 1000 টাকা ভাড়া দিবে এটা আমার শোনা কথা। আচ্ছা, যে যারা নিছিল বলছে যে 1000 টাকা ভাড়া দিবে, ওই লোকগুলোর কি আপনারা চিনেন কিনা? যে আমরা এইসব চিনি না। আচ্ছা, এই অটোটা কি পাওয়া গেছে? যে অটোটা সেদিনে যে আনছিল মাটি দেওয়ার পরই পাওয়া গেছে, মাটি দিয়েও পুরা রাত দেওয়া হয় নাই, সেই সময় গাড়িটা পাওয়া গেছে। আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে যে অটোটা কিভাবে পাওয়া গেল, সেই বিষয়টা যদি একটু বলতেন আমাদেরকে। গাড়িটা পাওয়া গেছে লালমন ফুলবাগিচার এদিকে তারপরে মাদ্রাসার এই রাস্তার এই সাইডে পাওয়া গেছে। রিক্সা কোনো হুতো লড়াই নেই। আচ্ছা, এখন আপনারা মূলত কি চাচ্ছেন? আমরা আসলে কি চান আমাদের যদি একটু বলতেন। আমার দেওয়ার অনেক বড় আশা ভরসা আসিল, ঘর করবো, ছোট বোন আছে, ছোট বোনের বিয়ে আনন্দ ফুর্তি করে বিয়ে দিব, ইয়া করবো, অনেক বড় আশা ছিল। মার মনে আসলে সব, বাবার মনে সব আশা ছিল গাড়িটা লয় আমার গাড়ি চালিয়ে আমি সব আশা পূর্ণ করবো, বাবা মার সব আশা আমি পূর্ণ করবো। সব সময় এরই বলতো আমি বাবা মার কোনো দুঃখ রাখুম না, আমি চাই খুনের বদলে খুন চাই আমরা, আর আসামিকে মুখ চাইতে চাই। দর্শক শুনলেন বিষয়গুলা, আসলে খুবই লোমহর্ষক ঘটনা। এই ধরনের ঘটনা আসলে খুব কমই ঘটনা থাকে। মাত্র 30-40 হাজার টাকার একটা গাড়ির জন্য এই জাতীয় খুন হয়েছে, সেটা বিষয়ে আসলে তো আমরা মূলত বিষয়টা হচ্ছে যে আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই বিষয়ে এলাকাবাসীর দাবি, পরিবারের দাবি, সবার দাবি, খুনিদেরকে চিহ্নিত করে বের করা হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।